হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো বর্ডার বক্স সম্বন্ধে। আসলে বর্ডার বক্স কি? এটা আমরা অনেক সময় কনফিউশনে থাকি। আসলে বর্ডার বক্সটা আসলে কি? বর্ডার বর্ডার বক্সকে আমরা যদি সিম্পলিফাই করে বলতে চাই, তাহলে বলতে পারবো যে আসলে যখন আমাদের একটা হোয়াইট থাকে স্ক্রিনের, যখন আমরা HTML এর কাজ করি ওয়েবসাইটের, তো তখন আমাদের একটা নির্দিষ্ট একটা হোয়াইট হোয়াইট থাকে একটা স্ক্রিনের। তো স্ক্রিনটা ঠিক মতো কাজ করতে পারে না। মানে পুরোপুরি যখন আমরা 100 পিক্সেলে একটা প্যাডিং ইউজ করি, তখন সেটা কিন্তু পারফেক্ট ভাবে শেপে আসে না। তো এক্ষেত্রে আমরা কি করি? তো এক্ষেত্রে আমরা বর্ডার বক্স ইউজ করতে পারি। তো আজকে আমরা একটা লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে আসলে বর্ডার বক্স কেমনে ইউজ করা হয়। তো প্রথমে আমরা একটা ফাইল নিয়ে নিই, index.html করে। ঠিক আছে? তো এখন আমরা এখানে একটা ফাইল নিয়ে নিলাম এবং বেসিক কোডগুলো আমরা ইউজ করে ফেলতেছি এখানে। সেখানে হচ্ছে আমাদের এখানে বর্ডার বক্স। ওকে। তো এখন আমরা যদি এখানে দেখি, একটা জিনিস আমরা লক্ষ্য করবো এখানে, যে আমরা এখানে একটা, মনে করেন, ইনপুট ফর্ম নিলাম। ঠিক আছে, ইনপুট জাস্ট। তো এখন যদি আমরা এটা সিএসএস ইউজ করি, ওকে, তার হচ্ছে ইনপুট ইনপুট যদি আমরা এখানে হোয়াইট, মনে করেন হোয়াইট আমরা 100% দিলাম। ঠিক আছে। তো এখন যদি আমরা এটা যদি আমরা এখানে একটা রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু একটা ফুল একটা হোয়াইট চলে আসছে। ঠিক আছে, আমরা দেখতে পারি যে আমাদের ফুল হোয়াইট চলে আসছে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করব, যে আমি একটু এটা বাড়াইনি। ঠিক আছে, আমরা একটু প্যাডিং দেই। প্যাডিং প্যাডিং মনে করেন আমি 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পর আমার একটা বড় হয়ে গেছে। তো বড় হওয়ার পর আমি একটা এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড প্লাস ইকুয়াল। ওকে। এখন আমরা যদি একটু আমার স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করবেন, তো এখানে আছে কি, এই পাশে একটু ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, এই সাইডটাই আমরা দেখতে পাচ্ছি, এই সাইডটা একটু ফাঁকা দেখাচ্ছে, বাট এই সাইডটা আমাদের ফাঁকা নাই। কিন্তু আমরা ওইদিকে 100% দিয়ে রাখছি। 100% মানে তো আমরা তো জানি যে এটা আমাদের পুরা স্ক্রিনের 100%, মানে হচ্ছে এটা কোন এই পাশে যতটুকু হবে, আমাদের এন্ডিং সাইডেও আমাদের সেম সাইজ নিবে। বাট এখানে আমাদের এটা হোয়াইট ফুল হোয়াইটটা দিচ্ছে না আমাদের, মানে সে একটা এক্সট্রা নিয়ে নিয়েছে, এক্সট্রা হোয়াইট। তো এখন এই ক্ষেত্রে আমাদের একটা কি, এটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের এখন বর্ডার বক্সটা সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, এই বর্ডার বক্স যদি আমরা এখন ইউজ করি, তাহলে একটু আপনারা লক্ষ্য করবেন, বর্ডার সরি বক্স সাইজিং border box. Okay, then now you can see shape is the perfect. দেখুন এই পাশে যতটুকু, এই পাশেও ততটুকু, কোনো মিসিং আছে না। এক্ষেত্রে আমাদের একটা, এটা নিয়ে আমরা একটা সলভ করতে পারি, একটা আমাদের এটা সমস্যার সমাধান হয় অনেক ক্ষেত্রে। যেমন হচ্ছে আমাদের রেসপন্সিভ এর ক্ষেত্রে আমাদের ওভারফ্লো এখানে নিচে আমরা স্ক্রল দেখতে পাই। ঠিক আছে, মাঝে মাঝে। তো এই ক্ষেত্রে আমরা বর্ডার বক্স করলে আমাদের অনেক এটা সমস্যার সমাধান হয়। আর আমি মাস্ট সাজেস্ট করব যে আপনারা সব সময় একটা বর্ডার বক্স আপনারা ইউজ করবেন আপনার প্রত্যেকটা এলিমেন্টে। যেহেতু যদি আপনারা প্রত্যেক এলিমেন্টেড না করতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে এখানে আপনারা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে এখানে জাস্ট আপনারা কি বক্স সাইজিং ইউজ করবেন, বক্স সাইজিং বর্ডার বক্স। ঠিক আছে, বক্স সাইজিং বর্ডার বক্স এখান থেকে যদি আপনি উঠায় দেন, উঠায় দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে দেখুন সেম কাজ করতেছে। এখানে আপনারা কোনো রকম চেঞ্জ দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতেছেন যে ফুল সেম কাজ করতেছে। ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা যদি এখন একাধিক এলিমেন্ট আপনারা এখানে ইউজ করেন, মনে করেন আমি এখানে একটা ইনপুট ইউজ করতেছি। ঠিক আছে, বাট এখানে আমি এবারে গেলাম ক্লাস দিয়ে আমি ইউজ করবো। মনে করেন ক্লাস এটা হচ্ছে input 1, দেন এটা হচ্ছে ইনপুট 2। ওকে। তো এখন আমি এখানে ইনপুট, যেহেতু আমরা এখানে ক্লাস ক্লাস দিয়ে আমরা ইউজ করবো, সেহেতু আমাদের যেহেতু এখানে আমরা ডাইরেক্ট ট্যাগ আমরা মানে ধরবো না, এখানে আমরা ক্লাস ইউজ করবো। ক্লোজ আমরা input 1। ওকে। যখন আমরা input 1 এ ই করতেছি, সরি আমি একটু ভুল করে ফেলছি এখানে। এখানে এটা প্রথমে আগে উঠাই দিই, উঠানোর পর আমরা এখন রেজাল্ট দেখবো আগে।
ঠিক আছে, দেখুন রেজাল্ট রেজাল্ট আমাদের দেখাচ্ছে এটা। ঠিক আছে, তো এখন আমি যদি এখন ইনপুট টু এর জন্য সেম ক্লাস নিই, ইনপুট টু এর জন্য আমরা সেম ক্লাস নিলাম, দুইটা আমাদের ঢুকে গেছে। বাট এখন যদি আমি এখানে বক্স সাইজিং বর্ডার বক্স করি, ঠিক আছে, দেখুন এখন এটা কিন্তু পারফেক্ট সেটে চলে আসছে, বাট এটা আসে নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা আমরা তো তাহলে তো আমাদের এখন দুইটাতেই আমাদের বর্ডার বক্স ইউজ করতে হবে, তাই না? এখন আমাদের দুইটা বর্ডার বক্স ইউজ করতে হবে, বাট আমরা সেটা না করে আমরা কি করব, আমরা জাস্ট ওয়ান টাইম বর্ডার বক্স ইউজ করব, সেটা হচ্ছে সব ট্যাগের জন্য। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে আমরা এখানে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিব। দেন দেখুন আপনার দেখতে পাচ্ছেন রেজাল্ট, দুইটা আমাদের দুইটা ট্যাগই আমাদের কিন্তু পারফেক্ট স্টেপে আমাদের চলে আসছে। তো ধন্যবাদ আমার এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।